এই কেকগুলো ডেকোরেশন করতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। যেমন হচ্ছে স্মুথ ফিনিশিংয়ের কোনো প্যারা নেই, তারপর এক্সট্রা করে কোনো কাজের তেমন একটা প্যারা নেই। দেখেন আমি এখানে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নেওয়ার পর বডিতে কী করে দিলাম, এভাবে হচ্ছে প্যালেট নাইফ দিয়ে এভাবে আব্রু থাবরু ডিজাইন করে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ খুব ভালো লাগে। তো এরপর যেটা করলাম, একটা হচ্ছে এরকম কাপল স্টিকার একটা টুথপিকে করে সেট করে নিয়ে কেকের ঠিক মাঝখান বরাবর দিয়ে দিলাম। আর তারপর বেশ অনেকগুলো হার্ট, ছোট বড় মিক্স সাইজের অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলো একটার পর একটা অনেকগুলো কেকের উপরে বডিতে এভাবে লাগিয়ে নিচ্ছি। নতুন বেকার্স যারা আছেন তারা কিন্তু চাইলে এই কেকগুলো ট্রাই করতে পারেন। দেখতে মাসাল্লাহ এত কিউট লাগে, বাট এগুলো রিক্রিয়েট করা কিন্তু তেমন কোনোই প্যারা নেই, খুবই ইজি। জাস্ট হচ্ছে এই হার্ড এগুলো কিন্তু মোল্ড পাওয়া যায়, তো মোল্ডে দিয়ে দিয়ে বেশ কিছু এবার বানিয়ে নিয়ে তারপরে তো কেকের বডিতে আবরু থাবরু যে ডিজাইনগুলো আর কি, তা আবরু থাবরু করে একটু ডিজাইন করে মানে ফ্রস্টিং করে নিয়ে তারপর এই তো কিছু হচ্ছে স্প্রিঙ্গেল, তারপর এই তো গোল্ডেন, তারপর সুগার বল, হোয়াইট সুগার বল, সব মানে কিছু সুগার বল দিয়ে কিন্তু কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যায়, খুবই ইজি। বাট মাশাল্লাহ দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর অ্যানিভার্সারির জন্য বলেন বা হচ্ছে প্রিয় মানুষের বার্থডে বা প্রিয় মানুষকে গিফট করার জন্য এই কেকগুলো কিন্তু একেবারে পারফেক্ট, মানে এই থিমের কেকগুলো। তবে রিক্রিয়েট করা কিন্তু খুবই ইজি। সো আপনারা কিন্তু যারা নতুন বেকার্স আছেন তারা চাইলে এইগুলো ট্রাই করতে পারেন, দেখবেন মাশাল্লাহ খুব ভালো লাগবে। তো এই তো সবশেষে এটা চলে কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন।